আসসালামু আলাইকুম। আমরা আমাদের আশেপাশে অনেককেই দেখি অনলাইনে ব্যবসা শুরু করতে বা অনলাইনে অলরেডি ব্যবসা আছে। আর এই অনলাইন ব্যবসাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যবসা হচ্ছে কাপড়ের ব্যবসা, বিশেষ করে মেয়েদের পোশাক। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, অর্ডার বাড়লে কিভাবে সবকিছু ম্যানেজ করবেন? স্টক, কাস্টমার, সেলস সবকিছু কিভাবে একসাথে ট্র্যাক করা সম্ভব? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইআরপি নেক্সট ব্যবহার করে আপনার অনলাইন কাপড়ের ব্যবসাকে সহজে অটোমেট করতে পারবেন। তো প্রথমে আমি প্রবলেমের কথা যদি বলি একটু, অনেকে ব্যবসা শুরু করার সময় হচ্ছে এক্সেলে বা ম্যানুয়ালি খাতায় লিখে হিসাব নিকাশ রাখে বা অর্ডার ট্র্যাক করে, লাভ লোকসান, প্রফিট এন্ড লস ট্র্যাক করার চেষ্টা করে, বা হচ্ছে আপনার কাস্টমারের অর্ডার যদি করে সেই অর্ডারগুলো হাতে লিখে কাস্টমারকে বিল দেয়। ইভেন মাঝে মধ্যে অর্ডারও মিস হয়ে যাচ্ছে, ডেলি অর্ডার করে রেখেছে বাট ডেলিভারি করতে ভুলে গিয়ে। আর এই জায়গাতেই আসে ইআরপি নেক্সট, একটি পাওয়ারফুল বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা আপনি আপনার পুরো অনলাইন ব্যবসা এক জায়গা থেকে ম্যানেজ করতে পারবেন। তো আমি যদি পারচেজ থেকে শুরু করি, পারচেজে আমরা যেটা দেখতে পারি, পাকিস্তানি বা ইন্ডিয়ান প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করে নিয়ে আসেন, কোনো একজন সাপ্লায়ার বা ভেন্ডরের কাছে আপনি অর্ডার করে রেখেছেন, ভেন্ডর আপনাকে পার্শিয়ালি পার্শিয়ালি হচ্ছে ডেলিভারি করতেছে। তো সেইটা যদি আমি একটু দেখাই, ধরে নিলাম এবিসি সাপ্লায়ার, আমি একটা ওয়্যারহাউস ধরি। আমার ফার্স্ট অফ অল হচ্ছে একটা প্রোডাক্ট যদি আমি ক্রিয়েট করতে যাই, একটু ছোট্ট অ্যান্ড কুইকলি একটা প্রোডাক্ট ইনপুট করি। সো আমার থ্রি পিসের প্রাইস আমি 7,000। অ্যান্ড আমরা যদি বারকোড মেনটেন করতে চাই, তাহলে আমরা এখানে বারকোড একটা নাম্বার আমরা মেনশন করতে পারি। তো আমার যদি এটার যদি কোনো ভ্যারিয়েশন থাকে, আমরা হ্যাজ ভেরিয়েন্ট মেনটেন করে আমরা চাইলে এই থ্রি পিসের কালার মেনটেন করতে পারি। তো হ্যাজ ভেরিয়েন্টের থ্রুতে আমি এখানে মাল্টিপল ভেরিয়েন্ট, কালার, সাইজ এগুলো মেনশন করে আমি ভেরিয়েন্ট চাইলে অ্যাড করতে পারি। তো আমি সিম্পলি একটা ভেরিয়েন্ট ক্লিক ক্রিয়েট করে আমি রিকোয়ার্ড বাই ডেট দিচ্ছি। আমি সাপ্লায়ারকে বলে দিলাম যে আমার রিকোয়ার্ড ডেট হচ্ছে 31 তারিখ, অ্যান্ড আমি 10 পিস প্রোডাক্ট, অ্যান্ড প্রোডাক্টের প্রাইস 4,000 অ্যাড করে আমি পারচেজ অর্ডার সাবমিট করতেছি। তো পারচেজ অর্ডার সাবমিট করার পরে এখন 10 পিসের মধ্যে আমাকে সাপ্লায়ার যদি, আমার ভেন্ডর যদি আমাকে 5 পিস দেয়, সেটা আমি এখানে মেনশন করতে পারি। তো আমি 5 পিস রিসিভ করেছি, 5 পিস রিসিভ করার পরে আপনি এই পারচেজ অর্ডারে আবার যাব। আমার রিসিপ্ট 50% হয়েছে, আর 50% রিসিভ বাকি আছে। তো আমি সিস্টেম থেকে আবার ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি চাইলে আবার রিসিভ করতে পারি। সো আমি আমার যে পারচেজ রিসিপ্টটা করলাম সেটা আমি হচ্ছে দুইবারে, এইমাত্র দুইবারে আমি রিসিভ করলাম। তো আমি ডিরেক্টলি আমার যে পারচেজ রিসিভ হয়েছে সেটার এগেনস্টে আমি সরাসরি পারচেজ ইনভয়েস করে দিতে পারি। অ্যান্ড পারচেজ ইনভয়েসের পরে আপনি একটা প্রিন্ট ফরম্যাটও চাইলে সফটওয়্যার থেকে পেয়ে যাবেন। তো আমার পারচেজ অর্ডার, পারচেজ রিসিপ্ট অ্যান্ড পারচেজ ইনভয়েস হয়ে গেল। পারচেজ অর্ডার অ্যানালাইসিস, আমার আজকের যে পারচেজ অর্ডার ছিল সেটার এগেনস্টে আমি কত কোয়ান্টিটি রিসিভ করেছি, কত কোয়ান্টিটি বিল করেছি, এই ইনফরমেশন গুলো আমি পেয়ে যাচ্ছি। তো আপনি স্টক লেজারের থ্রুতে আপনি দেখতে পারবেন আপনার থ্রি পিস প্রোডাক্টটা কখন কত কোয়ান্টিটি ইন হয়েছে। আপনার থ্রি পিস একবার ইন হয়েছে 5টা, আবার ইন হয়েছে 5টা, টোটাল 10টা থ্রি পিস আপনার ইন হয়েছে। তো এখন আহ, আমি যদি সেলস করতে যাই, আমি প্রথমত হচ্ছে কাস্টমার কাছ থেকে অর্ডার একটা পাই। তো আমি কাস্টমার কাছ থেকে অর্ডার নিব। কাস্টমার একটা ক্রিয়েট করার জন্য আমি ধরে নিলাম নিঝুম আমার একজন কাস্টমার। কাস্টমারের একটা অ্যাড্রেস ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, এইটা দিলাম। অ্যান্ড আমি আমার প্রোডাক্ট অ্যাড করি। আমার এই কাস্টমার আমার কাছে চাচ্ছিল এই প্রোডাক্টটা
আগামী শুক্রবারের মধ্যে আমার কাছে এই প্রোডাক্টটা যাচ্ছে, 1 পিস প্রোডাক্ট যাচ্ছে। সো আমার অটোমেটিক্যালি প্রাইস 7,000 টাকা যে প্রোডাক্টের প্রাইস ছিল সেটাও অটোমেটিক্যালি ফেচ হয়ে গেছে। আমি এই ওয়্যারহাউস থেকে প্রোডাক্টটা দিতে যাচ্ছি। এখন আমি চাইলে ডেলিভারি চার্জ বা শিপিং চার্জ আমি এখানে চাইলে অ্যাড করতে পারি। ডিরেক্ট আমি অ্যামাউন্ট অ্যাড করে দেই, 70 টাকা ফর এক্সাম্পল আমার ডেলিভারি চার্জ। আমার সেলস অর্ডার ডান। এখন আমার কাস্টমার আমাকে অ্যাডভান্সও পে করতে পারে। ধরে নিলাম কাস্টমার আমাকে 5,000 টাকা অ্যাডভান্স পে করে দিয়েছে থ্রু বিকাশ। আমার এখানে হচ্ছে 7,070 টাকার জায়গায় কাস্টমার আমাকে 3,000 টাকা পে করে দিয়েছে। সো আমার সেলস অর্ডারে এগেনস্টে আমি 3,000 টাকা পেমেন্ট রিসিভ করেছি। এখন আমি চাইলে একটা ইনভয়েস জেনারেট করে আমার অর্ডারটা কনফার্ম করে দিতে পারি অ্যান্ড ডেলিভারিও আমি করে দিতে পারি। তো আমি পেমেন্টস থেকে আমার গেট অ্যাডভান্স পেমেন্ট যেটা ছিল 3,000 টাকা সেটা আমি এটার সাথে লিঙ্ক করে দিচ্ছি। তো আমি সেভ দেই অ্যান্ড সাবমিট দিয়ে দিচ্ছি। ইভেন আমার এটা পার্শিয়াল পেইড শো করে দিয়েছে। সো কাস্টমার আমাকে পার্শিয়ালি পেমেন্টও করে দিয়েছে। তো এখন আমি একটা প্রিন্ট আউট করে কাস্টমারকে প্রোভাইড করে দিতে পারি। আমরা এখন ইনভেন্টরি গিয়ে চেক করব যে আমার কতটুকু প্রোডাক্ট ইনভেন্টরি থেকে ডিডাক্ট বা অ্যাড হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি আমার ইনভেন্টরিতে এই মুহূর্তে 9টা প্রোডাক্ট আছে। ইভেন আমি চাইলে আমার যে প্রফিট অ্যান্ড লস রিপোর্ট আছে, গ্রস প্রফিট, আমার ইনভয়েস ওয়াইজ আমি চাইলে আমার প্রফিট অ্যান্ড লস দেখতে পারবো। আমার টোটাল প্রফিট হয়েছে 3,000 টাকা, বাইং অ্যামাউন্ট 4,000 টাকা। এভাবে আমি দেখতে পারবো। আমি চাইলে আইটেম ওয়াইজ আমি আমার প্রফিট অ্যান্ড লস আমি দেখতে পারবো, আমার কোন আইটেমে কত টাকা প্রফিট হয়েছে সেটা আমি দেখতে পারবো। আপনারা এর থেকেও আরো বেশ কমপ্লেক্স রিপোর্টস বা আরো বেশ কিছু ইনফরমেশন আপনারা চাইলে এই ইয়ারপি নেক্সটের থ্রুতে দেখতে পারবেন। এছাড়াও আপনি ইয়ারপি নেক্সটের থ্রুতে আপনি চাইলে ওয়েবসাইটও বিল্ড করতে পারবেন। তো আরো যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অথবা ডেসক্রিপশনে আমার ইনফরমেশন দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।